আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে আমরা পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এজন্য তোমরা এখনই যারা সাবস্ক্রাইব করোনি সবাই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটা লাইক করে দাও এবং কমেন্টে জানাও যে তোমাদের আর কোন কোন বিষয়ের প্রশ্ন লাগবে। তো চলো বেশি দীর্ঘায়িত না করে শুরু করা যাক। তো প্রথমেই দেখো 1 নং যে প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে গ্যাস থার্মোমিটারে তাপমাত্রিক ধর্ম কোনটি। তো আমি প্রথমেই বলে রাখি, তোমরা যারা এখন ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখবা, কারণ আমি 25টা এমসিকিউর উত্তর আমি কমেন্টে তোমাদের জানিয়ে দিব। তো ওইখান থেকে তোমরা মিলিয়ে নিবা। এই জন্য তোমাদের সবার সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখতে হবে, যেন আমি কমেন্ট উত্তর দিলে তোমরা বুঝতে পারো। এজন্য সবাই প্রশ্নটা দেখবা, তারপর আমি কমেন্টে যখন একটু আবার উত্তর দিব তখন উত্তর দেখে তোমরা মিলিয়ে নিবা। তো 1 নং প্রশ্নটা ভালো করে দেখো। তারপর আসো 2 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত। তো এটা তোমরা ভালোভাবে যারা অ্যান্সার পারো তারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তারপরে দেখো 3 নং প্রশ্ন, ক্ষেত্র প্রসারণ সহগ ও দৈর্ঘ্য প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক নিচের কোনটি। যাই বলছি, তোমরা যারা পারো সবাই এই প্রশ্নটা লিখে উত্তরটা বলে দিবা। তারপরে দেখো 4 নম্বর বলা হয়েছে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। এটা কোন মাধ্যমে? এটা সম্ভবত ঘ নাম্বার, বায়ু মাধ্যমে। তারপর আমি তোমাদের সবগুলোর এমসিকিউর অ্যান্সার কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তোমরা সবাই সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে রাখবা যাতে অ্যান্সারটা পেতে পারো। তারপর দেখো 5 নাম্বার, তরঙ্গের বিস্তার যদি দ্বিখণ্ড হয় তাহলে শক্তি কত গুণ হবে? দ্বিগুণ হয়। শক্তি কত গুণ হবে? তাহলে এটা তোমরা যারা পারো তারা কমেন্ট করে রাখবা, মানে 5 নং দিয়ে ওইটা কমেন্ট করবা, ক, খ না ঘ। তারপরে দেখো 6 নং বলা হয়েছে তরঙ্গটির কম্পাঙ্ক কত হার্জ। ওখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে, তার আন্ডারে যে উত্তর করতে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে তরঙ্গটির কম্পাঙ্ক কত হার্জ। এটা তোমাদের যারা আলফাতা গাইড রয়েছে তারা গাইড খুলে এটা বের করতে পারবা। তারপর দেখো এখানে বলা হয়েছে 7 নং, উপরের লেখচিত্র অনুসারে মাধ্যমের কণাগুলো দিক ও তরঙ্গ প্রবাহের দিক একই নাকি। তাহলে এরকম 1, 2, 3 এগুলো তোমরা মিলাবা। তারপর দেখো 8 নং বলা হয়েছে ডাক্তাররা কান, নাক ও গলা পর্যবেক্ষণের জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন। উত্তল, অবতল, গলীয় দর্পণ নাকি সমতল দর্পণ। তো আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো 9 নং প্রশ্ন বলা হয়েছে একটি বস্তুর দৈর্ঘ্য 1 মিটার এবং গলীয় দর্পণের রৈখিক বিবর্তন হলে দৈর্ঘ্য কত। এটা ঘ 0.5 মিটার। তারপর দেখো 10 নং, 30 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণের 40 সেন্টিমিটার সামনে বস্তু রাখলে সৃষ্ট বিম্ব কী হবে। সদ উল্টো হবে নাকি সদ বিবর্তিত হবে নাকি 3 নাম্বার লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে। তো এটা তোমাদের অ্যান্সার দেবো, তোমরা যারা জানো না তারা করবা, কমেন্ট করে রাখবা। 11 নং প্রশ্ন দেখো বলা হয়েছে নিচের কোনটিতে সদ ও উল্টো বিম্ব গঠিত হয়। সমতল, গলীয়, অবতল নাকি উত্তল দর্পণ। কোন দর্পণে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। তারপর দেখো 12 নম্বর যে বলেছে যে নিচের কোন সম্পর্কটি সঠিক। ইফ ইকুয়াল টু আর নাকি ইফ ইকুয়াল টু 2 আর নাকি ইফ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2 নাকি ইফ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা তোমরা ভালোভাবে পড়বা আর সবাই অ্যান্সারের জন্য কমেন্ট করে রাখবা। তো 13 নম্বর দেখো বলা হয়েছে কোনো মাধ্যমের সাপেক্ষে অপর একটি মাধ্যমের প্রতিসারাঙ্ককে কি বলে। পরম প্রতিসারাঙ্ক, প্রকৃত প্রতিসারাঙ্ক, আপেক্ষিক প্রতিসারাঙ্ক নাকি অপবর্তন। কি বলা হয় তোমরা যারা জানো কমেন্ট করবা, যারা জানো না তারা কমেন্ট করে উত্তর জানতে চাইবা। তো দেখো 14 নং বলা হয়েছে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ 45 ডিগ্রি হলে কাচের প্রতিসারাঙ্ক কত। কাচের প্রতিসারাঙ্ক কত। তো আশা করি তোমরা একটু পরেই কমেন্ট বক্সে খেয়াল করবা, এগুলো সব প্রশ্ন পেয়ে যাবা। তো বলা হয়েছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি? 1টি, 2টি, 3টি নাকি কোনো শর্তই নেই। তো দেখো 16 নম্বর বলা হয়েছে 50 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল লেন্সের ক্ষমতা কত। 2D, 0.2D, 0.2D। আচ্ছা, একই অ্যান্সার দুইবার দিয়েছে, 0-2D। তারপর দেখো 17 নম্বর বলা হয়েছে আধান শনাক্ত করা যায় কোনটির মাধ্যমে। কোনটির মাধ্যমে? তড়িৎ বীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, জটিল অণুবীক্ষণ যন্ত্র। তো আশা করি তোমাদের ক নাম্বারটা অ্যান্সার হবে। তারপর দেখো 18 নম্বর বলা হয়েছে একটি 20 সেন্টিমিটার আহিত বস্তুকে শূন্যস্থানে অপর একটি 50 সেন্টিমিটার আহিত বস্তু থেকে 2 মিটার দূরে রাখা হলো, এদের মধ্যবর্তী বলের মান কত। 2.25 গুণন 10⁻12 নিউটন। তারপরে দেখো এখানে বলা হয়েছে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, তার ভিতরে বলা হয়েছে যে তড়িৎ ক্ষেত্রটির তীব্রতা কত। তো তোমরা তীব্রতার যে সূত্র রয়েছে তোমরা ওই মান দিয়েও ফেলাইতে পারো অথবা গাইডটাও তোমরা দেখতে পারো, তোমাদের উত্তর দিয়ে দেওয়া হবে।
তো 20 নম্বর দেখো, নিচের তথ্যগুলি লক্ষ্য করলে কি কি পাওয়া যায়। তড়িৎ ক্ষেত্রে কোনো একক ধনাত্মক আধান স্থাপনের ফলে প্রাপ্ত বলই তড়িৎ তীব্রতা, নাকি তড়িৎ তীব্রতার মান ও দিক উভয় আছে, মানে তিনটেই সঠিক নাকি কোনটা কোনটা সঠিক সেগুলো তোমরা হচ্ছে ক খ গ এর মাধ্যমে জানিয়ে দিবা। তারপর দেখো, যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাইয়ের চ্যানেলটা এবং লাইক করে দাও। তো দেখো 21 নম্বর বলা হয়েছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্য কত। এটা হচ্ছে তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেওয়া হবে। তো 22 নম্বর দেখো, 2 টুকরা বরফের স্পর্শতলে চাপ বৃদ্ধি করলে বরফের গলনাঙ্ক কমে যাবে, স্পর্শতলের উষ্ণতা বৃদ্ধি পাবে, নাকি স্পর্শতলের বরফ গলে যাবে। 1-2 হবে, 1-3 হবে, নাকি 1-2-3 দুটাই হবে, এটাও কমেন্ট করে জানাবা। তো দেখো 23 নম্বর বলা হয়েছে প্রতিধ্বনি শুনতে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কত। সেটা হচ্ছে 17 মিটার বের করা হয়েছে। যদি ভুল হয় তাহলেও জানাবা, আর তোমাদের সঠিক প্রশ্ন কমেন্টের মাধ্যমে সিরিয়াল বাই সিরিয়াল জানিয়ে দেওয়া হবে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করবা। তো 28 নম্বর দেখো, অবতল দর্পণে বিবর্ধনের মান কোনটি। এম হচ্ছে অন, নাকি হচ্ছে এম ইকুয়াল টু অন, নাকি গ্রেটার দেন লেস দেন, কোনটা হচ্ছে অন, নাকি উপরে সবগুলো। অবতল দর্পণে বিবর্ধনের মান কোনটি এটা জানতে চাওয়া হয়েছে। তো তারপর দেখো 25 নম্বর যে বলা হয়েছে, এটা হচ্ছে একটি গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন যদি 0.2 এবং বস্তুর দৈর্ঘ্য 0.3 মিটার হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য কত। 0.6 মিটার, 6 মিটার, নাকি কোনটা, এটা হচ্ছে সবাই কমেন্টের করো, না হলে আমি তোমাদের কমেন্টে জানিয়ে দিব। তো বন্ধুরা, নৈবিত্তিক শেষে পরে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে তোমাদের 40 মার্ক। তো তোমাদের হচ্ছে প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে, কয়েকটা প্রশ্ন থাকে, তো সবগুলো প্রশ্ন তোমাদের হচ্ছে দেখাবো, তোমরা আলফাদা গাইড থেকে সেগুলো বের করতে পারবা, অথবা যে কোনো মাধ্যম তোমার এই প্রশ্নগুলোর ক খ অ্যান্সার ভালোভাবেই তোমরা বের করতে পারবা। তো চলো তোমাদের প্রশ্নটা দেখাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে সৃজনশীল একটা চিত্র দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ক নং প্রশ্নে শব্দ তরঙ্গ বায়ুকণার কম্পন তরঙ্গ প্রবাহের সাথে কত কোণ। তোমরা এটা ক খ গ ঘ ভালোভাবে পড়বা। তারপর আমরা দেখো 2 নম্বর প্রশ্নে যাই। এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, বলা হয়েছে যে একটি আয়তাকার ধাতব বস্তু তাপমাত্রা এত এত। ক বলা হয়েছে আপেক্ষিক তাপের মাত্রা কি। ঘ বলা হয়েছে গলনাঙ্কের উপর চাপের প্রভাব বলতে কি বুঝো। উক্ত গ এর তাহলে তোমরা এটা ভালোভাবে পড়বা। তারপর দেখো 3 নম্বর বলা হয়েছে একটা চিত্র দিয়ে তড়িৎ বলরেখা কি। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো লেখো। এর কারণে বি বিন্দুতে কি তড়িৎ নির্ণয় হয়, এটা তোমরা পজ করে হচ্ছে ভালোভাবে তোমরা গাইডেও খুঁজলে পাবা। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবা। তারপর 4 নম্বর দেখো, এর মাধ্যমে আলোর বেগ বলা হয়েছে অপটিক্যাল ফাইবারের কোন আলোকে ঘটনা ঘটে, প্রতিসরণের একক নেই কেন। বি মাধ্যমে আলোর বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তারপর দেখো 5 নম্বর যা আছে ক্রান্তি কোণ কাকে বলে সেটা বের করতে বলা হয়েছে। ব্যাপ্ত প্রতিফলনে বস্তুর অনুজ্জ্বল দেখায় কেন সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। উদ্দীপক অনুসারে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। সৃষ্ট প্রতিবিম্বটির দৈর্ঘ্য পি কিউ এর সমান হবে কি, এটা হচ্ছে তোমাদের বের করতে বলা হয়েছে। তারপর দেখো 6 নম্বর যে প্রশ্ন করা হয়েছে, 6 নম্বর হচ্ছে 1 কেজি ভরের তামার পাত্রের দৈর্ঘ্য এত। তো এত এত দেওয়া রয়েছে। তারপরে বলা হয়েছে ক খ গ ঘ তোমরা ভালোভাবে দেখবা সময় নিয়ে। তারপর দেখো 7 নম্বরও তোমাকে একটু দেখাচ্ছি, যাদের হচ্ছে কাল পরীক্ষায় তোমাদের আশা করি অনেক উপকার হবে, আর উপকার হলেই সবাই পাশে থাকবা, সাপোর্ট করবা। 7 নম্বর প্রশ্নটা ভালোভাবে দেখো। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি এগুলো তোমরা খুব ভালোভাবেই পারবা। 1 নম্বর দেওয়া রয়েছে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, এটা ভালোভাবে পারবা আশা করি। তারপর দেখো আবেশী ও আবিষ্ট আধান একটি অন্যটির বিপরীত ধর্মীটা ব্যাখ্যা করো। এরকমভাবে দেখো শেষের দুইটা বলি, দুইটো বস্তুর তাপ ও তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি ব্যাখ্যা করো। আবার অন্ধকার ঘরে আমরা কেন দেখতে পাই এটা ব্যাখ্যা করো। তো আশা করি তোমরা সবাই অনেক বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য এত কষ্ট করে হচ্ছে ভিডিও বানাই, তো তোমাদের যদি একটু সাপোর্ট পাই তাহলে কিন্তু আমরা অনেক উৎসাহিত হই এবং আরও ভিডিও বানানোর হচ্ছে আমাদের উৎসাহ মন দেয়। তো এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে যেন তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং তোমরা একটা করে কমেন্ট করো, লাইক করো এবং হচ্ছে আমাদের সাথেই থাকো। এই জন্যই হচ্ছে বারবার বলা যে তোমরা ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আশা করি তোমাদের এটা একটু হলে উপকার হবে। তো ভালোভাবে পরীক্ষা দাও এই কামনাই করি। চ্যানেলের সাথে থাকো, দোয়া করবা ভাইয়ের জন্য, আমি তোমাদের জন্য দোয়া করি। তো ঠিক আছে, প্রশ্নগুলো ভালোভাবে পড়ো এবং ভালোভাবে পরীক্ষা দাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।